হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে দেখো এসেছি নদিয়ার বইমেলা, 40তম নদিয়ার বইমেলা, যেটা কিনা আমাদের কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরি মাঠে হচ্ছে। তো আমি লিডা আর অভিষেক মিলে যথারীতি চলে এলাম বইমেলায়। বইমেলায় যাবো না তা কখনো হয়? তো দেখো লিডা বাবার হাত ধরে বইমেলায় ঢুকছে। আর যাওয়ার সময় দেখছি কি সুন্দর বাদাম ভাজছে চারিদিকে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বাড়ি যাওয়ার সময় এক পাক নেব। এখন যাই আগে বইমেলাটাই ঘুরে আসি। সত্যি আমার মনে হয় বইপ্রেমীরা মনে হয় এই বইমেলাটার জন্যই অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে এই মেলাটা। আর কত রকমের যে বই পাওয়া যায় তার বলে শেষ করার নয়। তো দেখো আমরা ঢুকে পড়েছি প্রথমেই বইমেলা, আর একদম ডান দিকেও বইয়ের স্টল, বাঁ দিকেও বইয়ের স্টল, মধ্যেখান দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে। আর চারিদিকে সমস্ত রকমের বই, তো দেখতে দেখতে বেশ ভালো লাগছে। ছোটোবেলায় মানে বিয়ের আগে যখন বইমেলায় আসতাম, সিলেবাসের পড়ার থেকে এই বইমেলার অন্যান্য গল্পের বই বলো বা আঁকার বই, কত রকমের বইগুলোতেই পড়তে বেশি ভালো লাগতো। আর আমার সঙ্গে যখন স্যার এসছেন তখন বই কিনবে না বা বই পড়বে না তা তো হয় না, এসে আগে বই নিয়ে শুরু করেছে দেখা সব বইয়ের কালেকশানগুলো। কোন কোন বইগুলো ওর পছন্দ হয় সেইগুলো দেখছে আর কি, কোনটা নেবে। আর লিডা তো আমার সঙ্গে এসে এই প্রথমবার ও এসছে বইমেলাতে, আমার সঙ্গে এসে তো ও অবাক, দেখছে চারিদিকে। আগে তো চারিদিকে মেলায় যেত, এদিক ওদিক কত খেলনা জিনিস, কত নাগরদোল্লা দেখতে পেত। আর আজকে এই মেলাটা এসে চারিদিকে বই দেখছে। ও কোথায় যাবে, কোন বইটা নেবে ও তো বুঝে উঠতে পারছে না। বেশ ভালো লাগছে ওর ওই প্রথমবার বইমেলায় আসা। তো ওই জন্য ওকে ঘুরে সব জায়গায় আমি প্রতিটা বইয়ের স্টল দেখাচ্ছিলাম যে কোথায় কি বইগুলো পাওয়া যায়। আর ও বেশ এনজয় করছিল আমার সাথে, প্রতিটা বই ও দেখছিল। চলো তোমাদেরও ঘুরিয়ে দেখাই যে কোন কোন স্টলে কি কি রকম বই আছে। তো প্রথমে আগে এই ঘুরতে ঘুরতে এই স্টলটাই চলে এসে দেখলাম। প্রথমে এখানে দেখাচ্ছিল সব, মানে এই স্টলটা আর কি মূলত ড্রয়িংয়ের সমস্ত রকম বইগুলো পাওয়া যাচ্ছিল। আর এত ভালো লাগছিল দেখতে, তো আমি তো প্রায় পুরো বইগুলোই শেষ করে করে একদম দেখছিলাম। আর লিডা দেখছিল যে কোনটা নেবে, লিডার জন্য কোনটা নেব, বা আমারই পছন্দ হয়ে যাচ্ছিল, তাই সেইগুলো আমি বেশ সুন্দর করে দেখছিলাম যে কোনটা নেব। আর এদিকে ওই যে ও ABCD পড়তে শুরু করে দিয়েছে নিয়ে। মেলাটায় বেশ ভিড় হয়েছিল, বেশ অনেক মানুষজনকে দেখছিলাম। আর শীতকালে মনে হয় আমাদের কৃষ্ণনগরবাসী মেলার অপেক্ষায় বসে থাকে, কারণ প্রায় পুরো শীতকাল জুড়ে আমাদের কৃষ্ণনগরে এখানে ওখানে কোনো না কোনো জায়গায় মেলা তো চলতেই থাকে। আর এখানে দেখো চাণক্য নীতি আরও কত কিছু কিছু বই পাওয়া যাচ্ছিল, সেগুলো আমি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই যে অভিষেক দেখছিল রামায়ণ আর মহাভারত, এই দুটো বই আমরা নিয়েছিলাম। আর তারপরে দেখো লিডার জন্য স্টোরি গল্পগুলো ওকে পড়ে শোনানোর জন্য এই গ্র্যান্ডপা টেলস, তারপরে গ্র্যান্ডমা টেলস, আরও অনেক কিছু বইগুলো দেখছিলাম যে ওকে
ওর জন্য একটা কিনবো বলে আমরা এই স্টলটায় বেশ, আর অভিষেকও ওইদিকে দেখছিল, আমি এদিকে দেখছিলাম, পছন্দ হচ্ছিল যেটা সেটা নেব বলে, একটা নেব বলে দেখছিলাম। চারিদিকে এত বইয়ের ছড়াছড়ি যে বই দেখতে দেখতে সময়টা যে কখন পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো দেখো, বই দেখতে দেখতে পেলাম এই বইটা, দ্য ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি 100 ইয়ার্স অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি। এই বইটা দেখে এত ভালো লাগলো যে হাতে করে নিয়ে একটু দেখছিলাম। আর বইটার প্রাইস প্রায় 2000-এর ওপরে। তো তারপরে দেখো একটু ফাংশনও হচ্ছিল। চলো চলো দেখি, চলো। ব্যাস, এতক্ষণ তো পড়ার বাইরে দেখছিল, কিন্তু এখন পছন্দের কার্টুন ক্যারেক্টারটা তো টিভিতে দেখতো, বইয়ে দেখে ভারী খুশি। এই বইটাও খুঁজে বের করলো, বলছে মা পেপা পিগের বই, এইটা আমার ভারী পছন্দ। তো বেশ ঘুরে দেখছিল, এত পছন্দ হয়েছে, বলছে মা দেখো এটা পেপা পিগ। তো বারবার খুলে খুলে দেখছে। বইমেলায় বই তো পাওয়া যায়, এছাড়া আর একটা বড় আকর্ষণ হলো এই মঞ্চে বিভিন্ন রকম পালা করে গান হয়, নাচ হয়, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যেটা কিনা ভীষণ ভালো লাগে। মানুষজন বই কেনে, তার সঙ্গে এটাও ভালো মতন এনজয় করে। তো তারপরে আস্তে আস্তে তো আমাদের মেলা ঘোরা শেষ, এইবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখো লিডা তো বাবার হাত ধরেই যাচ্ছে, মেলাতেও পুরো ঘুরতে বাবার হাত ধরে ভীষণ ভালোবাসে ও। আর যেতে যেতে বাদাম, ওই যে বললাম যাওয়ার সময় কিনবো, আর গরম গরম বাদাম ভাজছিল। এত আমার বাদাম খেতে ভালোবাসে, মেলার বাদাম। আমার মতন কারা কারা মেলার বাদাম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো বেশ বেশি করে বাদাম নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে। আর তারপরে বাদাম তো নয় বাড়ি গিয়ে খাবো, কিন্তু এখন তো খিদে পেয়েছে, তো সেই জন্য অভিষেককে বললাম দাঁড়াও, খাওয়ার আগে আগে। মেয়ে তো ভীষণ বায়না করছিল ওই বেলুনটা, সেও মেলাতে যাওয়ার প্রথম থেকেই দেখেছে। তো এই ফুল বেলুনগুলো সে আমাকে জগদ্ধাত্রী পুজোর থেকে বায়না করে যাচ্ছিল নেবে বলে। তো আমি ওকে বলেছিলাম মেলা এলে তোমাকে কিনে দেবো। তো এটা পেয়ে তো ভারী খুশি, আবার ওপরে একটা ছোট্ট হানিবি আছে, সেটা দেখে আরও খুশি হয়ে গেছে। আর ঠিক বইমেলা থেকে বেরিয়েই অপোজিটে এই দাদার মোমোর দোকান, মোমো স্টলটা। এই দাদার, আমরা তো চিকেন মোমো অর্ডার করেছিলাম, আমি এই ফার্স্ট টাইম এই দাদার কাছে খাচ্ছি। আর বেশ গরম গরম মোমো, একদম ধোয়া ওঠা মোমো আমাদেরকে সার্ভ করছে দাদাটা। আর অভিষেক তো ঝাল খেতে অতিরিক্ত ভালোবাসে, মানে আমিও ভালোবাসি, কিন্তু ও ঝালটা খেতে আরও বেশি ভালোবাসে। আর যেহেতু আমার সঙ্গে লিডা খাবে, তাই আমার মোমোতে একটু ঝালটা কম নিয়েছি, আর এটা অভিষেকের মোমোতে, এটা ও ঝালটা অনেকটা পরিমাণে নিয়েছে। তো তারপরে তো ওকে দেয়া হয়ে গেলে এবার আমাকে দিচ্ছিল দাদাটা। আর আমি ভাবছিলাম, ভীষণ খিদে পেয়েছিল, আর মোমো দেখলে শীতকালে তো আমার মনে হয় পারফেক্ট খাবার হচ্ছে মোমো, এর থেকে ভালো খাবার মনে হয় আমার শীতকালে আর কিছু হতে পারে না। তো তাড়াতাড়ি করে গরমের মধ্যে ফু দিয়ে তাড়াতাড়ি করে আগে লিডাকে খাওয়াচ্ছিলাম, আর আমি খাবো বলে ওয়েট করছিলাম। তো লিডাও আগে মোমো খেতে ভালোবাসতো না, কিন্তু এখন না বেশ মোমো খেতে ভালোবাসে। আর ওই মোমোটা খেয়ে বলছিল যে মা দারুণ খেতে। তো আমি ভাবছিলাম যে দারুণ খেতে, আমি একটু টেস্ট করে দেখি, কিন্তু সত্যিই টেস্ট করে দেখলাম জাস্ট অসাধারণ খেতে। মানে তোমরা যারা যারা কৃষ্ণনগরে থাকো, একবার এই দাদার কাছে মোমোটা খেয়ে দেখো, চিকেন মোমোটা 40 টাকা করে নেয়, জাস্ট দুর্ধর্ষ খেতে। আর এই যে স্যুপটা দেয় দাদাটা, সেটা আমার আর ভিডিও করা হয়নি। স্যুপের মধ্যে এত পরিমাণে চিকেন ছিল,
বেশ খুব ভালো লাগছিল খেতে, অসাধারণ করে এই মোমোটা, সত্যি কথা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।